6 দিনে বানিয়েছি। কয় দিনে? আমার ভাইয়েরা, 6 দিনে আল্লাহ তাআলা গোটা কুল কায়নাতকে বানালেন। চলুন এই আয়াতের তাফসীরটা জেনে নেই। পৃথিবী বিখ্যাত একটা তাফসীরের কিতাব, যেই কিতাবের নাম হচ্ছে তাফসীরে মাজহারি। এই কিতাবের লেখকের নাম কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তার এই কিতাবের এরকম ভাবে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, আমার আল্লাহ শনিবার দিন আসমান আর জমিন বানাইছে। আল্লাহু আকবার কর, আর জোরে কর আল্লাহু আকবার। কি বারে? শনিবারে। দেখবো আজকে মাথাটা কার বালা আছে ইনশাআল্লাহ। রবিবার দিন আমার আল্লাহ সমস্ত পাহাড়গুলোকে তৈরি করেছেন। সোমবার দিন আমার আল্লাহ সমস্ত গাছপালা উদ্ভিদগুলোকে তৈরি করেছেন। মঙ্গলবার দিন আমার আল্লাহ পৃথিবীর সমস্ত রোগ ব্যাধি বানাইছে। কি বারে? কথা কয় না। কি বারে? মঙ্গলবার দিন সমস্ত রোগ ব্যাধি বানিয়েছেন। আমগো রোগ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ফজর হইরা দেখবেন, ফজরের নামাজ হরুক আর না হরুক, মাগার ডায়াবেটিসের আড়া মিস নাই। কথা কন ঠিক কিনা? আর নামাজের খবর নাই, হে আছে গেলে আড়া লই। আরে কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মঙ্গলবার দিন আমার আল্লাহ রোগ ব্যাধি বানাইলেন। বুধবার দিন আমার আল্লাহ নূর তৈরি করলেন। সেই নূর থেকে সমস্ত ফেরেশতাদেরকে বানালেন। বলেন আল্লাহু আকবার। বৃহস্পতিবার দিন আমার আল্লাহ এরকম সমস্ত প্রাণী জগৎকে বানালেন। ছোট্ট পিঁপড়া থেকে বড় হাতি পর্যন্ত, সমুদ্রের এরকম ভাবে পুঁটি মাছ থেকে নিয়ে তিমি মাছ পর্যন্ত, পৃথিবীর যত বন জঙ্গলে সাপ বিচ্ছু কেঁচু, পৃথিবীর যত হাইওয়ান জানোয়ার আছে, সমস্ত প্রাণীগুলোকে আমার আল্লাহ বৃহস্পতিবার দিন বানাইলেন। শুক্রবার দিন আসরের নামাজের পরে মানব সৃষ্টির প্রথম মানব আল্লাহ তাআলা সাইয়্যিদুনা আদমকে আল্লাহ শুক্রবার দিন আসরের নামাজের পরে জান্নাতের ভিতরে তৈরি করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে বলল, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তাআলা যে বললেন, আমি 6 দিনে সব বানাইছি। সুবহানাল্লাহ। বসেন না এখানে, উপরে বলেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে গোটা পৃথিবীকে আল্লাহ কয় দিনে বানাইছেন? কথা কয় না, কয় দিনে? আমি তো তাফসীর আজকে শোনামু আমনে করে, আপনার কথা কইতে হইব তো। ছোটবেলা যদি গেলে একদিন হরা না পারছি, হুজুরে কানটা ধইরা খাড়া করাই থুয়ে দিছে। খারাপ পড়াই কেনা, আই হাই রে কি বেজ্জতি। ক্লাসের সামনে সব পোলাবনের সামনে, বন্ধুকে সামনে কানো ধরে খাড়া রইছে। কত কষ্ট করে আজকে আলেম হয়েছি, আর আজকে আপনাদেরকে কোরআনের তাফসীর শোনাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন না? এজন্য আপনাদেরকে একটু কষ্ট করে বুঝে নিতে হবে। এই কোরআন সিনা আল্লাহ তাআলা ইলম দিয়েছেন। আচ্ছা, কোরআন আল্লাহ তাআলা 6 দিনে গোটা পৃথিবীকে বানিয়েছেন, এই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বলেন তো দেখি, রবিবার দিন কি বানাইছে কে কই পারবেন? কোন পাহাড় কাটাই কইছে এটা? আপ তোলেন। এর ব্রেনটা তো জাদুঘর থুয়ে দাওনের দরকার নেই। জবর ব্রেন রে, একবার কোয়ার হরে মস্ত হয়েছে। কোন তো দি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন না? বুঝা গেছে আমি ওয়াজ করলে মানে ফায়দা হইব ব্রেন বালা। কোন তো বুধবারে কি তৈরি করছে? নূর। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার কোন তো সোমবারে কি তৈরি করছে? গাছপালা। কোন তো মানুষ কবে বানাইছে? মানুষ। আল্লাহু আকবার কোন? এই তো আপনারা শিক্ষা লাইছেন, মাশাআল্লাহ। শনিবার দিন আসমান জমিন, রবিবার দিন সমস্ত পাহাড়, সোমবার দিন সমস্ত গাছপালা, মঙ্গলবার দিন সমস্ত রোগ ব্যাধি, বুধবার দিন আল্লাহ তাআলা নূর তৈরি করেছেন, বৃহস্পতিবার সমস্ত প্রাণী জগৎ, আর শুক্রবার দিন স্পেশাল করে পুরো পৃথিবীর গোটা মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা আপনার আমার সর্বপ্রথম পিতা হযরত আদমকে জান্নাতের ভিতরে তৈরি করেছেন। বলেন সুবহান। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন
গোটা পৃথিবীকে তৈরি করে ফেললেন। এবার আমার আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীর ভিতরে শুধু পানি আর পানি ছিল। এই পানি যখন ছিল, গোটা পৃথিবী জুড়ে শুধু পানি, আল্লাহ তাআলা সর্বপ্রথম এই দুনিয়ার জমিন তৈরি করা শুরু করলেন। তাফসীর কারকরা লিখেছেন, আমার আল্লাহ সমুদ্রের মধ্যখানে খানায়ে কাবাকে সর্বপ্রথম তৈরি করছে। আল্লাহু আকবার কোন। কি তৈরি হয়েছে? খানায়ে কাবা। আমরা যে খানায়ে কাবাটাকে নিয়ে আমাদের কিবলা, যেটা খানায়ে কাবা পৃথিবীর সবচেয়ে দামি ঘর। আল্লাহু আকবার কোন। পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কি জানো, গোটা পৃথিবীকে যদি তুমি ফিতা ধরে মাপ দাও, স্কেল দিয়ে মাপ দাও, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে তুমি যদি গোটা পৃথিবীটাকে মাপ দাও, তাহলে খানায়ে কাবাটা যেখানে অবস্থিত, এটা হচ্ছে পুরা পৃথিবীর মধ্যখান। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে পৃথিবীর নাভি। এখান থেকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে তুমি যতই এরকম ভাবে ফিতা দিয়ে মাপবা, দেখবা গোটা কুল কায়নাত পুরা পৃথিবীর মধ্যখান হচ্ছে খানায়ে কাবা। আমার ভাইয়েরা, এই খানায়ে কাবা প্রথমে পানির ভিতরে, আপনারা দেখবেন সাগরের লবণাক্ত পানি ঢেউে ঢেউে সেখানে ফেনা তৈরি হয়। সেই ফেনার মতো আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যখানে সর্বপ্রথম খানায়ে কাবা তৈরি করেছেন। এই খানায়ে কাবাটা পানির উপরে ভাসতেছিল। এবার আমার আল্লাহ এই খানায়ে কাবাকে উসিলা করে চতুর্দিক থেকে বালু মাটিগুলোকে ধীরে ধীরে জমা শুরু করে দিলেন। এক পর্যায়ে ধীরে ধীরে সমস্ত বালুগুলো একত্রিত হয়ে এখানে বিশাল একটা চর পড়ে গেছে। কোন আল্লাহু আকবার। তাহলে এই চরটা কোন চর জানেন কিনা? চলুন আমরা কোরআনকে জিগাই। পৃথিবীর প্রথম খানায়ে কাবা, পৃথিবীর প্রথম মাটি কোনটা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমি প্রতি কথায় কথায় কোরআনের দলিল দিচ্ছি আপনাদেরকে, যাতে করে আপনাদের ভিতরে কোনো প্রশ্ন না থাকে। আমার ভাইয়েরা, পৃথিবীর সর্বপ্রথম মাটি কোনটা জানেন? আল্লাহ বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ। রব্বে কারীম সর্বপ্রথম একটা মাটি, একটা শহরের কসম খেয়েছেন। এটা ওই শহর, সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমার যেই শহর যেখানে খানায়ে কাবা অবস্থিত। সেই মাটিটা সর্বপ্রথম এই পুরা পৃথিবীর পানির ভিতরে চরের মতো জেগে উঠেছে। কোন আল্লাহু আকবার। সর্বপ্রথম হচ্ছে মক্কাতুল মুকাররমার যে শহর, এই শহরের মাটিটা চরের মতো জেগে উঠেছে। আমার ছোট্টবেলায় মনে পড়ে, আমার খালার বাড়ি হচ্ছে নোয়াপাড়া। আরে সিরানা মনে হয়, সিরেননি নোয়াপাড়া। এই নোয়াপাড়া হচ্ছে আমার আপন খালার বাড়ি। ছোটবেলা যখন খালার বাড়ি যাইতাম, তো এই নদীর মাঝখানে একটা চর হয়েছে আমাদের চনপাড়া, এবং এর মাঝখানে যে আমাদের একটা চর ছিল শুধু। তো ছোট্টবেলা আমরা এই নৌকা দিয়ে এখানে আসতাম। এই চরটা চতুর্দিক থেকে এত সুন্দর, মাশাআল্লাহ। এখন তো ওই যে সিটি কোম্পানি পুরা বালু টালু দিয়ে হেরা ফুরাডে হয়ে নিছে গারে, কথা কোন ঠিক কিনা? কি একটা অবস্থা। কিন্তু ওই চরটা মনে পড়ছে আমার ভাইয়েরা, পৃথিবীর সর্বপ্রথম পানির ভিতরে যেই চরটা উঠেছিল সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা, যেখানে আল্লাহ তাআলা খানায়ে কাবাকে তৈরি করেছেন। সেই ফেনাটাকে ঘিরে ধীরে ধীরে সমস্ত বালুগুলো জমতে জমতে ধীরে ধীরে সেখানে একটা চরের মতো মাটির তৈরি হয়েছে। যখন মাটি তৈরি হইল, আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে সেই মাটির মাঝখানে আল্লাহ খানায়ে কাবাটাকে ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। লাল ইয়াকুত পাথরের মাধ্যমে তৈরি করেছিলেন আল্লাহ। আমার ভাইয়েরা, শুরু হয়ে গেল পৃথিবীর অস্তিত্ব। ধীরে ধীরে এই মাটিগুলো পুরা পৃথিবীর দিকে ছড়া শুরু করলো।
আমার ভাইয়েরা, এই মাটি ছড়তে ছড়তে আমেরিকা, ব্রিটেন, এরকম ভাবে সিঙ্গাপুর সহ বিভিন্ন রাষ্ট্রের দিকে ধীরে ধীরে ছড়া শুরু করলো। আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, গোটা পৃথিবীর এই জমিনগুলো ধীরে ধীরে জেগে উঠলো। আমার আল্লাহ গোটা পৃথিবী জুড়ে মাটিগুলোকে ছড়িয়ে দিলেন। ভালো করে খেয়াল করেন, কিন্তু গোটা পৃথিবীর ভিতরে পানি ছিল, পানির ভিতরে আল্লাহ চরের মতো এরকম মাটি তৈরি করেছেন। আমার ভাইয়েরা রে, মুফাসসিরিনে কেরাম বলেন পানির তুলনায় মাটির সংখ্যা বড় কম। আল্লাহ তাআলা পৃথিবীতে এরকম ভাবে 3 ভাগ তৈরি করেছেন পানি, আর 1 ভাগ হচ্ছে স্থল, অর্থাৎ মাটি তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে পানি কয় ভাগ? কথা বলেন কয় ভাগ? আর 1 ভাগ হচ্ছে মাটি। কয় ভাগ? 1 ভাগ। তাহলে বুঝেন পানির সংখ্যা বেশি না মাটির সংখ্যা বেশি? পানির সংখ্যা বেশি। বুঝা কইেন, পানির সংখ্যা বেশি না মাটির সংখ্যা বেশি? পানির সংখ্যা বেশি। তাহলে পানির সংখ্যা বেশি হলে ক্ষতিটা কি জানেন? খুব ভালো করে বুঝেন ক্ষতিটা কি। ক্ষতি হচ্ছে পানি যদি বেশি হয় তাহলে এই জমিনটাকে বারবার খালি লড়ায়, বারবার খালি হেলতে দুলতে থাকে। আমার ভাইয়েরা, একটা উদাহরণ দেই। মনে করেন আমাদের বাহির রাষ্ট্র থেকে আমাদের দেশে যে মালগুলো নিয়ে আসে কন্টেইন দিয়ে, লক্ষ লক্ষ টন মাল আমাদের এই দেশে আসে, বিশাল বড় বড় শিপ দিয়ে নিয়ে আসে। একটা শিপ দেখলে মনে হবে যে আমাদের পুরো চনপাড়া এলাকা, আমাকে কায়েতপাড়াটা মনে হয় এটার মধ্যে বন্দি করে ধুয়ে দেওয়া যাবো। কথা কোন ঠিক কিনা? একটা দেখলে, আমি আজকে মাত্র চরমনাইয়ের মাহফিল থেকে আসলাম, আপনি যদি কোনোদিন বরিশাল খালি জাহাজ দা যান, মনে হইব পুরো একটা গ্রাম চলতেছে। আরে কথা কোন ঠিক কিনা? যেই বড় জাহাজ, ভিতরে ইমন সুন্দর সুন্দর মনে করেন কেবিন করে, ভিআইপির আমাদের ঢুকলে মনে হইব যে মানে মাত্র বাসুর ঘরটা সাজাই দিয়ে দিস, ইমন সুন্দর। মানে টিভি টাভির কোনো কিছুর অভাব নাই, খাট, আপনি কি চান, ফ্রিজটাও আছে, আরো সব কিছু আছে। মনে হয় যেমন একটা এলাকায় আপনি যাইতেছে। তাহলে মনে করেন এত বড় শিপ, একটা জাহাজ, এই জাহাজের তো শিপের তুলনায় জাহাজ, এই বরিশাল্লা লঞ্চ, এতে কিছুই না। আরেকটা শিপ কত বড়, সেই শিপটা যখন আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর হয়ে আমাদের বাংলাদেশের দিকে যখন আসে, সাগরের মাঝখানে এই শিপটাকে একটা সাগরের পানি একবার বিশাল উপরে নিয়ে যায়, আবার একটা আছাড় দেয়, আবার উঠায়, আবার আছাড় দেয়। সাগরের তুলনায় কি শিপটা বড় না ছোট? ছোট। আরে জোরে কোন, বড় না ছোট? সাগরের তুলনায় শিপটা কিছুই না। ঠিক তদ্রূপ ভাবে গোটা পৃথিবীর পানির তুলনায় আমাদের পৃথিবীর এই অস্তিত্ব, এই জমিন তুলনায় কিছুই না। এই জন্য জমিনটা বারবার শুধু নড়তে থাকে, নড়তে থাকে। আমার আল্লাহ বান্দার প্রতি দয়া মায়া করে এখানে দুনিয়াতে মানুষকে বসবাস করানোর জন্য আল্লাহ পৃথিবীর চতুর্দিক থেকে পাহাড়গুলোকে পেরকের মতো মেরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে 30 নম্বর পারা সূরাতুন নাবা এর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দারে শোন, আমি আল্লাহ এরকম চতুর্দিকে আমি মাটিটাকে এরকম বিছানার মতো বিছিয়ে দিলাম। এবার আমি আল্লাহ জমিনের চতুর্দিক থেকে পাহাড়গুলোকে পেরকের মতো মেরে মেরে দিয়ে এই জমিনটা যাতে করে নড়াচড়া না করতে পারে, জমিনটা যাতে করে স্থিতিশীল হয়ে যায়, এই জন্য আমি আল্লাহ চতুর্দিক থেকে পাহাড়গুলোকে পেরকের মতো মেরে দিয়েছি। আমার ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে বুঝেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, তোমরা পাহাড় কেটে দিও না। পাহাড় যদি কেটে ফেলো তাহলে দিন দিন দুনিয়ার জমিনের ভারসাম্য হারিয়ে যাবে। কথা বুঝতেছেন নি? পৃথিবীতে এই যে ভারসাম্যটা আছে না, তোমরা যদি পাহাড় কেটে দাও তাহলে কিন্তু এই পৃথিবীর ভারসাম্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের এই হাদিসের আলোকে আমাদের বাংলাদেশের সংবিধান খুলে দেখেন।
আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট তারাও এই আইন পাশ করেছে, পৃথিবীর পাহাড় কাটা দণ্ডনীয় অপরাধ। কোন পাহাড়কে কাটা যাবে না, পাহাড়ের মাটি কাটা যাবে না, পাহাড়কে যার যার জায়গায় রাখা লাগবে। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয়, আজকে পুরা বাংলাদেশের চিত্রের দিকে তাকান, দেখবেন সমস্ত পাহাড়গুলো কেটে কেটে সব জায়গায় শুধু রিসোর্ট তৈরি হচ্ছে, পার্ক তৈরি হচ্ছে। মেয়েদের গুণা, ছেলেদের গুণার এক একটা পর্যটন কেন্দ্র তৈরি করা হচ্ছে। পাহাড়ের মাথায় বসে বসে মানুষ গুণা করে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, রাহেন ভাই বড় মোহাব্বতের ভাই আমার, আলহামদুলিল্লাহ কর না? ভালো আলেম, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আজকে আলোচনা যেহেতু ধরেছি না, আজকে যেহেতু আলোচনা করছি, তাহলে ইনশাল্লাহ একটা ধারাবাহিকতার সাথে ইনশাল্লাহ চলবে। রায়হান ভাই বললো যে হুজুর আপনি খালি আলোচনা ধারাবাহিক চালান। এ আমার ভাইরা শোনেন, তাহলে পাহাড়ের উপরে আজকে রিসোর্ট তৈরি হচ্ছে, এক একটা জায়গায় গুনার আকড়া তৈরি হচ্ছে, গোটা পাহাড় গুলোতে এরকম ভাবে গুনায় সয়লাব হয়ে যাচ্ছে। আপনি এরকম ভাবে সিলেটের পাহাড় গুলোর দিকে তাকান, আমাদের চট্টগ্রামের এরকম পাহাড় গুলোর দিকে তাকান, আমাদের কক্সবাজারের পাহাড় গুলোর দিকে তাকান, সব জায়গায় রিসোর্ট তৈরি হচ্ছে। কথা কি সত্য না মিথ্যা? এই জোরে বলেন, সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, গুনার পরিবেশ, গুনার পরিবেশ। যেই পাহাড় আপনাকে আমাকে ভারসাম্যতা ঠিক রাখবে। দুনিয়াতে, পৃথিবীতে ভূমিকম্প হয়, জমিনটা জুড়ে একটা নাড়া খায়, আর এই পাহাড়গুলো আল্লাহ তৈরি করে দিয়েছেন পেরকের মতো। আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। বান্দা, তুমি কি জানো না আমি পাহাড়গুলোকে এরকম পেরকের মতো মেরে দিলাম? পেরক কেন মারা হয় ভালো করে বুঝেন। পেরকটা কি জন্য মারা হয়? দেখবেন, এই যে আমাদের উপরে যে কাপড়গুলো দেখেন, এখানে এই যে কাপড়গুলো যে ডেকোরেটরের মানুষটা মারলো ছোট্ট ছোট্ট পিন দিয়া, এই পিনের মাথার উপরে ছোট্ট একটা ছাতির মতো থাকে। কথা কোন ঠিক কিনা? লোহাটা যতটুকু বড় থাকে সেই তুলনায় এই মাথাটা অনেক ছোট থাকে। আমার ভাইরা, ধীরে ধীরে লোহার যত বড় হয় মাথাও তত বড় হয়। এই পিন থেকে তার কাটার লোহা আরো বড়, দেখবেন এটার মাথাও আরো বড়। কথা কোন ঠিক কিনা? পেরকের লোহা আরো বড়, পেরকের মাথাও আরো বড়। দেখবেন দুইটা গাছ যদি আপনি মিলাতে চান, বিশাল বড় গজাল কয়। কি কয়? আপনারা কি কন? গজাল কয় না? মুরব্বীরা বুঝবো, হোলা মানে তো কইবে কি কয় হুজুরে, আমরা তো গজা খাই হইলাই। আরে গজা আর গজাল এক না রে হোলা রে। গজাল হইলো বিশাল বড় লোহা, এটা জাহাজের বিভিন্ন কাজে লাগায়। কথা কোন ঠিক কিনা? বিশাল লোহা, এটার মাথাও ইয়া বড় ছাতির মতো। আমার ভাইয়েরা, মুফাসসিরিনে কেরাম বলেন, তোমরা যেমন লোহা বড় হলে মাথা বড় হয়ে যায়, গোটা পৃথিবীর যত পাহাড়গুলো দেখো, যেই পাহাড়ের মাথা যতটুকু বড়, মনে করবা তার থেকে 10 গুণ বেশি পরিমাণ আল্লাহ এই পাহাড়টাকে মাটির দিকে ডাবায়া দিছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বর্তমান বিজ্ঞানীরা আল্লাহর এই কোরআনের আয়াতকে গবেষণা করতে করতে তারা বের করেছেন, ওই যে বিশাল বড় হিমালয় পাহাড় দেখেন, এই হিমালয় পাহাড়ের গোড়া, এই হিমালয় পাহাড়ের চূড়া আটলান্টিক মহাসাগরের তলদেশ পর্যন্ত আল্লাহ ঢাবায়া দিছে। কোন সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগরের তলেও ওই হিমালয় পাহাড়ের চূড়া, হিমালয় পাহাড়ের শিকড় আল্লাহ ওই পর্যন্ত ডাবায় দিছে, যাতে করে জমিনটা আর দৌড়াদৌড়ি না করে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জমিন তৈরি করলেন, পাহাড় দিয়ে পেরকের মতো মেরে দিলেন। আল্লাহ পৃথিবীটাকে কেন শান্ত করলেন আপনি কি জানেন? এবার আল্লাহ তাআলা নিজেই কোরআনের ভিতরে অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আনবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহীজ। আল্লাহ তাআলা বলে, বান্দা শোন,
ওয়াল আরদা মাদাদনাহা, আমি জমিনটাকে বিছিয়ে দিলাম। ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, পাহাড়গুলোকে চতুর্দিক থেকে মেরে দিলাম। আমার একটা উদ্দেশ্য আছে, কেন জানোনি? ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ, আমি আল্লাহ এই জমিনের উপরে প্রত্যেকটা উদ্ভিদ, প্রতিটা মানুষ, প্রতিটা প্রাণী জগৎকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় তৈরি করব, তারা যাতে করে জোড়ায় জোড়ায় বসবাস করতে পারে। কোন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যতগুলো উদ্ভিদ তৈরি করেছেন, যত গাছপালা তৈরি করেছেন, প্রতিটা গাছপালা একটা পুরুষ হয় আর একটা নারী হয়। আল্লাহু আকবার কর না। প্রত্যেকটা গাছের জন্য পুরুষ হলে তার জন্য নারী আছে, যার নারী আছে সেটার একটা করে পুরুষ আছে। আল্লাহ তাআলা এই জোড়াগুলো মিলায় মিলায় আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। আমার ভাইয়েরা, আরেকটা বিষয় আজকে আপনাদেরকে ধারণা দিতে চাই। মনে করেন এই যে গাছ আপনার আমি লাগাই, কাঁঠাল গাছ, সুপারি গাছ, আম গাছ, জাম গাছ, যা আপনি লাগান, প্রত্যেকটা গাছ এটা আবার বালেগ হয়। সুবহানাল্লাহ কন্যা। কি হয়? কি হয়? বালেগ হয়। আমরা যেমন পোলারা ছোট আছিলাম না বালেগ, আমরা হয়ে যাই বালেগ। আচ্ছা, নাবালেগ আর বালেগ, কিন্তু এই উদ্ভিদগুলোকে আল্লাহ নাবালেগ থেকে বালেগ বানায়। কিভাবে জানেন? খুব ভালো করে বুঝেন, আশ্চর্য কথা। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ছোট্ট একটি গাছ, আপনি আম গাছ লাগিয়েছেন, একটা তাল গাছ লাগিয়েছেন, কাঁঠাল গাছ লাগিয়েছেন, এই গাছটা যেখানে আপনি লাগাইছেন এর দূরে যদি একটা ছেলে গাছ থাকে, ছেলে গাছের শিকড়টা মেয়ে গাছের দিকে নিচ দিয়ে আসতে থাকে, এসে এরকম এই শিকড়টা ওই মেয়ে গাছের শিকড়টাকে একটু স্পর্শ করে, দুইজনের মাধ্যমে একটা স্পর্শ হওয়ার সাথে সাথেই ওই মেয়ে গাছটা ধীরে ধীরে বালেগ হয়ে যায়। আল্লাহু আকবার কর না। এই বালেগ হওয়ার প্রমাণ হচ্ছে গাছের ভিতরে যখন ফুল আসে তখনই গাছটা বালেগ হয়ে যায়। সুবহানাল্লাহ কর। কি প্রমাণ? কি গাছ যে বালেগ হয়েছে প্রমাণ হচ্ছে গাছটার মধ্যে ফুল আসলেই মনে করবেন যে এইবার গাছটা বালেগ হয়ে গেছে। আমার ভাইয়েরা, গাছ, ছেলে গাছের সাথে তাদেরও একটা বিয়ে হয়, তাদেরও একটা সম্পর্ক হয়। ছেলে গাছের স্পর্শটা মেয়ে গাছও এরকম ধারণ করে, 3 পদ্ধতিতে ধারণ করে। 1 নম্বরে হচ্ছে নিজ দিয়ে শিকড়ের মাধ্যমে ছেলে গাছ মেয়ে গাছ দুইজনের এরকম ভাবে আল্লাহ তাআলা মিলন ঘটায়। 2 নম্বরে ছেলে গাছের থেকে যখন বাতাস এরকম ভাবে ছেলে গাছের উপর দিয়ে একটা বাতাস প্রবাহিত হয়, ওই বাতাসটা মেয়ে গাছের শরীরে লাগলেই মেয়ে গাছটা বালেগ হয়ে যায়। 3 নম্বর, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কত সিস্টেম করেছেন। হয়তোবা কোনো পাখি ছেলে গাছে বসছে, বসে তার একটা পাতা বা তার কিছু খেয়েছে, এই জিনিসটা এনে মেয়ে গাছের উপরে বসছে, সাথে সাথে ওই মেয়ে গাছটা ছেলে গাছের ছোঁয়া পাওয়ার সাথে সাথে সে বালেগ হয়ে যায়। সুবহানাল্লাহ কর না। আপনাদেরকে একটা উদাহরণ দেই। আমাদের এই অঞ্চলগুলোতে একসময় অনেক ফসল হতো, আমাদের এদিকে কাকরল হতো। কি হতো বলেন না? কাকরল। এখনো নরসিংদী, মরজাল, রায়পুরা, তারপরে আপনার সৃষ্টিগড়, চৈতন্য, এই অঞ্চলগুলোতে এখনো অনেক ফসল চাষ করে। আমি নিজের চোখে দেখেছি ছেলে গাছের কাকরল, কাকরলের যে ফুল, এই ফুলটা ছিঁড়ে নিয়ে মেয়ে গাছের ফুলের সাথে একটু লাগায়। আমি জিজ্ঞেলাম এটা লাগান কেন? এটা লাগাইলেই ওই মেয়ে গাছের মধ্যে কাকরল বেশি হয়। সুবহানাল্লাহ কর না। শুধু তাই না, আপনি হাদিস পড়েন না, হাদিসের ভিতরে আছে আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গেলেন, গিয়ে দেখে সমস্ত আরব এরকম মদিনার সাহাবায়ে কেরাম তারা ছেলে গাছের ফুল, খেজুর গাছের যে ফুল, এই ছেলে গাছের ফুল দিয়ে মেয়ে গাছের সাথে এরকম লাগায়, বারবার স্পর্শ করায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমরা এমন করো কেন? বলে, ইয়া নবী আল্লাহ, ছেলে গাছের স্পর্শ পেলেই মেয়ে গাছগুলো ফল বেশি দেয়। সুবহানাল্লাহ কর না। আমার ভাইয়েরা, এই জন্য আমরা বললাম আল্লাহ তাআলা জমিনের ভিতরে সমস্ত প্রাণী জগৎ উদ্ভিদগুলোকে জোড়ায় জোড়ায় বানাইছে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইলাম। এই চনপাড়ার যুবক, তুমি শুনে নাও, তুমি জানো না তুমি কোথায় বিয়ে করবে। তোমার বাড়ি চনপাড়া, কিন্তু তোমার শ্বশুর বাড়ি বরিশাল।
আরে কথা কয় না, আরে কথা কন, ঠিক না? তোমার এই জোড়াটা মিলাই দিছে কে? কথা কন, কে কে কে? আমার ভাইয়ের, আপনার বাড়ি চনপাড়া, আপনি বিয়ে করেছেন সিলেট, আপনার বাড়ি চনপাড়া, আপনি বিয়ে করেছেন গুলশান বনানীতে। এরে ভাই, আপনাকে এই জোড়াটা মিলিয়ে দিলেন কে? এই জন্য আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ গোটা পৃথিবীটাকে সুন্দর করার জন্য, জমিনটাকে স্থিতিশীল করে সমস্ত উদ্ভিদ প্রাণী জগৎগুলোকে জোড়ায় জোড়ায় বানিয়ে দিলাম। তারা এরকম এখানেই বসবাস করবে। আমার ভাইয়েরা রে, এবার আমার আল্লাহ সমস্ত প্রাণী জগতের ভিতরে সবচেয়ে দামি সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ তাআলা মানব জাতিকে বানাইছে। আল্লাহু আকবার কোন, আর জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ এটা হচ্ছে মানব জাতি। এই মানব জাতির শ্রেষ্ঠত্বের কারণ কি? এবার আমার আল্লাহ বলেন, আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি এই জন্য মানুষগুলো আমার সৃষ্টি নিয়ে গবেষণা করবে। মানুষ, আমি আল্লাহ কত বড় এই জিনিসগুলো নিয়ে মানুষ গবেষণা করবে। মানুষকে আমি মেধা শক্তি দিয়েছি, ব্রেন শক্তি দিয়েছি, যেই যোগ্যতা আমি আল্লাহ পৃথিবীর কোনো প্রাণীকে দান করি নাই। কোনো পিঁপড়া, কোনো হাতি, কোনো কাউকে আমি দান করি নাই। তারা আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার তাদের যোগ্যতা নাই। একমাত্র আল্লাহ এই মানব জাতিকে যোগ্যতা দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মানব জাতি আল্লাহকে নিয়ে এরকম ভাবে গবেষণা করবে, আর সৃষ্টি নিয়ে গবেষণা করে করে আল্লাহর পরিচয় পাবে। কার পরিচয়? জোরে কর না, আল্লাহর পরিচয়। শোনেন, একটা উদাহরণ দিই। আল্লাহ আমরা কেউ দেখি নাই, আমিও দেখি নাই। আপনারা দেখছেন? দেখেন নাই? খুব ভালো করে বুঝে, একটা মূল পয়েন্ট। আল্লাহ আমিও দেখি নাই, আল্লাহ আপনিও দেখেন নাই। তাহলে আল্লাহ আছে এর প্রমাণ কি? কথা বুঝছেন কিনা? আল্লাহ যে আছে এর প্রমাণ কি? আমার ভাইয়েরা, আল্লাহ আছে এর প্রমাণ হচ্ছে, আপনি কোনদিন একদিন ঈদগাহের ভিতরে আসলেন। আপনাদের এটা ঈদগাহ ময়দান না? ঈদগাহ। হঠাৎ মনে করেন এটা তো কত সুন্দর, আপনারা বাউন্ডারি করেছেন, গেটের ব্যবস্থা করেছেন। এই ঈদগাহ কমিটির মন মানসিকতা অনেক সুন্দর। আল্লাহ তাদেরকে বরকত দান করুক, আমিন কোন। অনেক ঈদগাহ আছে খোলামেলা, যেখানে গরু ছাগল সব একলগে ছাইরা দেয়, এগুলো এখানেই খায়, এখানেই তাদের মলমূত্র করে। আমার ভাইয়েরা, মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে গেছেন, কিন্তু হঠাৎ করে দেখলেন যে এখানে এরকম গোবর দেখা যায়, এই রাস্তা দিয়ে দেখা যায় গোবর। এর প্রমাণ হচ্ছে এদিক দিয়ে একটা গরু গেছে। কথা কোন, ঠিক কিনা? গোবরে কি প্রমাণ করে? এন কি হয়েছিল? আপনি মনে করেন মাঠও আইছেন, আয়া দেখেন এন একটু গোবর, এন একটু গোবর, ওই জায়গায় একটু গোবর। আপনার আর কইতে লাগবো না, আপনি বুঝতে ফেলছেন যে কেউ এই বাউন্ডারি বা গেটটা খোলা ছিল, এর মাঝখান দিয়ে না কেউ এনে গরু ছাড়ছে, আর গরু খাইছে, আর এখানে এখানে এরকম তার লেদা দিচ্ছে। আমার ভাইয়েরা, আপনি গরুর গোবর দেখলে যেমন গরুর কথা মনে পড়ে যায়, এখানে একটা গরু ছিল, গরুর মাধ্যমে এই কাজটা হয়েছে। ঠিক আল্লাহ তাআলা গোটা কুল কায়নাতকে বানিয়েছেন ভাই। আল্লাহ তাআলার এক একটা সৃষ্টি দেখলেই মনে হয় এগুলো কেউ বানায় নাই, যিনি বানিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এই জন্য গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ডটাকে আল্লাহ তাআলা বানালেন। আল্লাহ তাআলা এই জিনিসটাকেই বুঝানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলেন মাশাআল্লাহ, আমাদের একজন অতিথি এই মাত্র আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তাআলা আজকে আমাদের আজকের মাহফিলের আমাদের যিনি সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন কোচি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা আমাদের সভাপতি মহোদয়কে হায়াতে বারাকা দান করুক। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়া এটা রাসূলুল্লাহর সুন্নাহ।
রাসূলুল্লাহ চান, আল্লাহ নবী বলেছেন তোমরা সম্মানিত ব্যক্তিদেরকে কি দিবা? কথা বলেন না, সম্মান দিবা, আলেমদেরকে শ্রদ্ধা করবা, ছোটদেরকে স্নেহ ভালোবাসা দিবা। যেই ব্যক্তির ভিতরে এই তিন সিফাত নেই সে আমার উম্মত হতে পারে না। আমার ভাইরা, এই জন্য আমরা বড়দেরকে অবশ্যই সম্মান করার চেষ্টা করব। আমার ভাইদেরকে একটি আলোচনা বুঝানোর চেষ্টা করছি। আল্লাহ দেখা যায় না, আল্লাহ কখনোই দেখা যায় না, তবে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে অনুভব করা যায়। আল্লাহু আকবার বলেন। যেমন মুফাসসিরিনে কেরাম লিখেছেন, একটা গোলাপ ফুল দেখেন তো দেখি, গোলাপ ফুলের ঘ্রাণ কত সুন্দর। আর এই গোলাপ ফুলের ঘ্রাণ আপনার নাকের কাছে নিয়ে যান, আর এই গোলাপের ঘ্রাণ শুনলে আপনার মস্তিষ্ক ঠান্ডা হয়ে যায়। গোলাপ ফুলের এত সুন্দর ঘ্রাণের কারণে গোলাপের দাম সবার কাছে বেশি। কিন্তু এই মজমার ভিতরে যারা বসা আছেন বলেন তো দেখি, জীবনে কোনোদিন কি গোলাপের ঘ্রাণ দেখছেন নাকি? কয় কি গোলাপের ঘ্রাণ দেখছেন? ধরছেন? ছুঁইছেন? কখনোই তো ধরেন নাই, ধরতে পারেন নাই। এই গোলাপের ঘ্রাণ, তবে গোলাপের ঘ্রাণ যে আছে এটা কি সত্যি কিনা? কথা কোন আছে কিনা? কেউ যদি কয় যে না গোলাপের কোনো ঘ্রাণ নাই, তাহলে তো স্যান্ডেলটা লই আগে আর গালো একটা মারবেন। কে? এই বেকল, তোর কি নাক নাই রে বেটা? গোলাপের মধ্যে আবার ঘ্রাণ নাই কিভাবে? আমার ভাইয়েরা, গোলাপের পাপড়িগুলো দেখা যায়, গোলাপের ঘ্রাণ দেখা যায় না। ঠিক তদ্রূপ ভাবে আমার আল্লাহ, তার প্রতিটা সৃষ্টির ভিতরে আমার আল্লাহ স্রষ্টা লুকিয়ে আছে, সৃষ্টির ভিতরেই স্রষ্টা লুকিয়ে আছে। এত বড় আসমান দেখলেই মনে হয় এটা কেউ বানায় নাই, যিনি বানিয়েছেন তিনি কে? আমাদের এই শীতললক্ষা নদী কোন দল, কোন নেতা, কোন এমপি, কোন মন্ত্রী কেউ কন্ট্রাক্ট নিয়ে এই নদীগুলো কাটায় নাই, যিনি করেছেন তিনি কে? আমার ভাইরা রে, যিনি এই জমিন, আসমান, জমিন, পাহাড়, পর্বত গুলো দেখে এরকম ভাবে তৈরি করেছেন। এই জন্য আমার নবী হাদিসের ভিতরে বলেন, قالن النبي صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আর সেই গবেষণার ভিতরেই দেখবে আমার আল্লাহ লুকিয়ে আছে, আমার আল্লাহ লুকিয়ে আছে। আমার আল্লাহকে তুমি পেয়ে যাইবা, তুমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা, তুমি আল্লাহর মারিফত পেয়ে যাইবা। কিন্তু তুমি আল্লাহকে নিয়ে গবেষণা করিও না। আল্লাহর মাকে, আল্লাহর বাবাকে, আল্লাহকে কে তৈরি করলো, আল্লাহ কবে জন্ম হয়েছেন, আল্লাহ কবে শেষ হবে? আল্লাহর নবী বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, উম্মতের দল শোনো, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো। ওয়ালা তাতাফাক্কার ফিল্লাহ, কোনদিন কিন্তু আল্লাহ নিয়ে চিন্তা করিও না। কি নিয়ে চিন্তা করা যাবে না বলেন না? আরে জোরে কোন, কি নিয়ে চিন্তা করা যাবে না? মনে করেন আপনার আমার মোবাইলে 1 GB মেমোরি ঢুকাইছি, আর একটা বিশাল আমি ল্যাপটপ, একটা কম্পিউটার, সেখানে 500 GB, 1000 GB র্যাম থাকে, সেখানে জিবি আছে। আপনার 1 GB দিয়ে যদি ওই 1000 জিবির যা আছে সব যদি আপনার 1 GB তে লইতে চান, এটা কি সম্ভব না অসম্ভব? আরে কথা কয় না, অসম্ভব। এটা দিতে গেলে আপনার এই 1 GB তে এটা নষ্ট হয়ে যেতে পারে। কথা কোন ঠিক না? ওই 1000 জিবির সব যদি আপনি 1 GB দিতে চান, এটা যেমন লোড আউট হয়ে যায়, আপনার আমার এই চিন্তা দিয়ে আল্লাহর সৃষ্টি এরকম ভাবে চিন্তা করা যাবে, কিন্তু আল্লাহ নিয়ে চিন্তা করা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আরে আল্লাহর বান্দারা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, সৃষ্টি নিয়ে গবেষণা করো। এই পূর্ব দিগন্ত থেকে কে সূর্যটা উঠালো, আবার এটা পশ্চিমে কে অস্তমিত করলো? আমার আল্লাহ।
আরে এই জন্যই বলেন তোমরা আমার সৃষ্টি নিয়ে নিয়ে গবেষণা করো। আপনি যদি কবি হন, আপনি যদি শিল্পী হন, আপনি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেন, ও শিল্পী ভাই, ও কবি ভাই, তোমার জবান দিয়ে আল্লাহর প্রশংসা বের হবে। তোমার নামে পূবে রবি ওঠে, চাঁদনি রাতে তারার মেলা বসে। কথা কোন ঠিক কিনা? তোমার নামে পূবে রবি ওঠে, চাঁদনি রাতে তারার মেলা বসে। এই সকলি করুণা শুধু তোমারি, ধরণী সবই তোমারি দান। তুমি দয়াবান, তুমি মেহেরবান, প্রশংসা সবই তোমারি। তুমি দয়াবান, তুমি মেহেরবান, প্রশংসা সবই তোমারি। প্রশংসা কার? এ মুমিন ভাই, ও আমার ইমানদার ভাই, তোমার এই চোখটা দিয়া যখন সকাল বেলা চোখটা, তোমার এই আখি দিয়ে তুমি যেদিকেই তাকাও, আরে আসমানটার দিকে তাকাইলে মনে হবে এটা আমার আল্লাহ বানাইছে। আমার শীতল লক্ষা নদীটার দিকে তাকাইলে মনে হবে এটা আমার আল্লাহ বানাইছে। সকাল বেলার পাখিগুলো খাদ্যের জন্য উড়িয়ে উড়ে যায়, পাখিগুলো দেখলে মনে হবে এগুলোকে কে বানিয়েছে। মেলে আখি যত দেখি, নিয়ামতে ভরাই ধরুনি। তুমি দয়াবান, তুমি মেহেরবান, প্রশংসা সবই তোমারি। তুমি দয়াবান, তুমি মেহেরবান, প্রশংসা সবই তোমারি। প্রশংসা কার? পাখির কণ্ঠে তোমারি গান, নদীর কলতানে জুড়াই যে প্রাণ। পাখির কণ্ঠে তোমারি গান, নদীর কলতানে জুড়াই যে প্রাণ। এই সকলি তসবিহ জপে শুধু তোমারি। কার তসবিহ পড়ে? এই সকলি তসবিহ জপে শুধু তোমারি। সবাই গাহে তোমারি গান, তুমি দয়াবান, তুমি মেহেরবান, প্রশংসা সবই তোমারি। প্রশংসা কার? এর ভাই, আপনার চোখটা দিয়ে আপনি যেই দিকেই আপনি গবেষণা করেন, আল্লাহ তাআলা বলেন বান্দারে শোন, সব জায়গায় দেখবা আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর সৃষ্টির সমস্ত নমুনা তোমার সামনে বেঁচে উঠেছে। তুমি যে পানি খাও, পানি, এ বান্দা কল্পনা করেছো এই এক ফুটা পানি তৈরি করার মতো বিজ্ঞানী পৃথিবীতে কেউ তৈরি হয় নাই? আরে কথা কয় না? পৃথিবীতে কোনো বিজ্ঞানী এক ফুটা পানি বানাইতেছে? কথা কয় না? পারছে? হ্যাঁ, পানি উঠানোর ব্যবস্থা করছে, কিন্তু পানির এক ফুটা তৈরি করার ক্ষমতা কারো? এ বান্দা, তুমি যে দোকান থেকে এরকম ডাউল কিনে আনো, মশারির ডাউল, আরে একটা ছোট্ট ডাউল তৈরি করার ক্ষমতা কারো নাই। একটা ছোট্ট চাউলের দানা তৈরি করার ক্ষমতা কারো নাই। বান্দা, সকাল থেকে তুমি যখন উঠো, তোমার সমস্ত অক্সিজেন গুলো সাপ্লাই দেয় কে? দিনে কত এরকম ভাবে টনকে টন, কত কেজি আপনি এরকম অক্সিজেন গ্রহণ করেন? এরে ভাই বুঝো, এই সব নিয়ামত গুলো দিয়েছেন কে?